আমাদেরকে বিভিন্ন করেছো, জখম করেছো। আজকের এই লাখো জনতার সমাবেশ যারা আমিনীকে ভালোবেসে আলোচনা করা পর্যন্ত সংগ্রাম চলবে চলবে ইনশাআল্লাহ। এভাবেই আমরা আপনার ঋণ শোধ করবো, এই কথা চালিয়ে গেছেন, ইসলামী আন্দোলনের জাহাজ চালিয়ে গেছেন। গৃহবন্দী কোনো কারণে নয়, চুরি করার কারণে নয়, চুরি করার কারণে নয়, ইসলামী প্রতিষ্ঠার জন্য। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রচন্ড কি জুলুম নির্যাতনই নাই সরকারের পক্ষ থেকে করা হয়েছে। তার পুত্রকে অপহরণ করে তার উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে করে আসছিলেন। আজ তিনি আমাদের মাঝে নাই। আজকে এই জানাজার নামাজে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞাই করব, তার এই যে অসত্য লড়াই আমরা রাখবো এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে সরকারের যে জুলুম দুর্নীতি দমন নীতি থেকে সমগ্র দেশবাসীকে আমরা মুক্ত করব। এটাই হোক আজকে আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা। পদে পদে 2টি বছর তাকে তার মানুষের সবচেয়ে সম্পদ যেটি আল্লাহ তাআলা স্বাধীনতা, সেই স্বাধীনতা করে নিয়ে তাকে তার জনগণকে দূরে রেখেছিলেন। এই সরকার যেন তেমনি ভাবে আল্লাহ তাআলা জনগণ থেকে দূরে রাখেন বলে আবারও বিরোধী আন্দোলনের আজ আমাদের মাঝে নেই। আমি বলতে চাই, মুক্তির পর দিন তাকে অবরুদ্ধ তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। পরিষ্কার স্তব্ধ করা যাবে না। লক্ষ কোটি জনতা, ওলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ এই বাংলাদেশে মুসলিম মেজরিটির অধ্যুষিত এই বাংলাদেশে ইসলামের অনুষ্ঠান মুফতি ফজলুল হক আমিনী সাহেবের অন্তত একজন ধর্মীয় নেতা, যার সঙ্গে দীর্ঘদিন বিষয়টা খুব স্বাভাবিক। একজন মানুষ মারা যাবে, মুসলমান আমরা যারা আছে আমরা বিশ্বাস করি। আমাদের সাহেবকে বহুদিন দেখি না ভাই, বহুদিন। উনি বন্দী অবস্থায়, নিপীড়িত অবস্থায়, উনি হঠাৎ করে আজ সকালবেলায় পেপারে দেখলাম রাত 12টার সময় ইন্তেকাল করেছেন। আমি নিজে অত্যন্ত বেদনাহত। আমি দেশবাসীর পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমি আজকে ওনার বেদনাহত পরিবারকে সমবেদনা জানাই। আর আমরা কামনা করি গভীরভাবে শোকা হতো, বেদনা হতো, আরো বেশি বেদনা হতো এই কারণে যে দীর্ঘ 21 মাস বর্তমান সরকার তাদের তিলে তিলে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আজকে মুফতি আমিনী সাহেবের সঙ্গে আমার এই 3 মাসের মধ্যে বহুবার কথা হয়েছে। মোবাইলে উনি কথা বলেছেন, বলছেন গৃহবন্দী করেছে, কোনো অবস্থা কোথাও যেতে দেয় না। আজকে এই আওয়ামী লীগ সরকার গতবার যখন ক্ষমতায় এসেছিলেন তখনও আমাদের মুফতি আমিনী সাহেবকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছিলেন, আপনারা নিশ্চয়ই এটা ভুলে যান নাই। আজকেও তাই তিলে তিলে তার মৃত্যুর দিকে ধাবিত করেছে। আমি বলতে চাই, মুফতি আমিনী সাহেব এবং এই আলেম ওলামা যারা আছেন, তিনি যে আদর্শের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, অতীতে চলে গেছেন, বর্তমান তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত হয়ে মৃত্যু হয়েছে, এই তার যে উত্তরসূরি আমরা সকলে যেন সেই অসমাপ্ত কাজ আমরা সম্পন্ন করতে পারি। বক্তব্য রাখবেন খেলাফত মজলিস বাংলাদেশের সিনিয়র আমির জনাব মাদ্রাসা খানকা। আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতের সব রকমের কল্যাণ দান করুন, আমিন।
আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আমি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারা মুফতি আমিনী সাহেবের মুখকে বন্ধ রাখতে চেয়েছিল। আজকে আমরা এখানে শপথ গ্রহণ করতে হবে। গত 21 মাস মুফতি আমিনী সাহেব যা বলতে চেয়েছিলেন, যারা মুফতি আমিনী সাহেবের যারা সহকর্মী, যারা তার সহানুভূতি, যারা তার সাথী, সকলকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং ক্রমে ক্রমে
সামনে একটা উল্টো ফেরাই না পানির একটা আমাদের মুফতি আমিন ফজলুল হক আমিনী সাহেব হুজুর সরকারের পক্ষ থেকে যে গৃহবন্দী ছিল, মানসিকভাবে চাপ থাকার কারণে উনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, আর এই অসুস্থতার কারণে উনি মৃত্যুবরণ করে। আমরা এটাই দাবি করি। ঠিক, জি, আমরা এটা এক বাক্যে সবাই স্বীকার করি, কারণ উনি আমাদের শ্রদ্ধা ওস্তাদ ছিলেন এবং তাকে মানসিকভাবে অনেক কষ্ট দেওয়া হয়েছে, এবং যে এই কষ্টের কারণে আমরা বলতে পারি যে এটার কারণে তিনি মানসিকভাবে অনেক অশান্তির মধ্যে ছিলেন, এবং এটাই হতো, যদিও মৃত্যু সবাইকে বরণ করতে হবে, তারপরও আমরা মনে করি এটাও একটা কারণ তার মৃত্যুবরণ করার জন্য। এই জানাজা থেকে সবাইকে ঘোষণা করতে চাই, এই ফাঁসিবাদী সরকার, জুলুম সরকারের নির্যাতনে আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের প্রাণ পুরুষ মুফতি ফজলুল হক আমিনীকে মৃত্যুবরণ করতে হয়েছে। তুমি শুনে রাখো, এই বাংলার মাটিতে তোমাকেও এমনি ভাবে গৃহবন্দী হয়ে আল্লাহর হাজারো আলেমের লানতে তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। ধ্বংস করিয়া দেয়, ধ্বংস করিয়া দিয়েছে, ওকেও যেন আল্লাহ এমনি তিলে তিলে ধ্বংস করিয়া আল্লাহ যেন হাসিনা গাইভাবে কষ্ট দেয়, আল্লাহ যেন তাকে ইসলামী ঐক্যজোট আজকে মুফতি আমিনী সাহেবের জানাজার নামাজ, জানাজার নামাজে সেখানে কোনো নিরাপত্তা দরকার নাই, সেখানে নিরাপত্তা সর্বজনগণ, সেখানে কেন গ্যাস কামানো উপস্থিত করছে এই সরকার, এই ফাঁসিবাদী সরকার, এই ফাঁসিবাদী সরকার, ইহুদি সরকার। বাইরে শীতকাল